কি আরেন কি হালাইবেন না বন্ধুরা, এই যে দেখেন একবার অবশেষে আমরা চলে এলাম সুফিয়ানের দরের কাছে। দোকানটা মানে এমন একটা জায়গায়, এই জায়গাটার যে দোকান ছিল এটা, এই দোকানটা যদি চুরি হয়ে গেছে এখন সুফিয়ান। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? সবাই ভালোই আছেন? দীর্ঘদিন অনেক শারীরিক কিছু সমস্যার কারণে আমি অনেকদিনই ভিডিও করতে পারি না। তো আজকে চলে আসলাম আর কি আমাদের এলাকার পরিবেশটা বা আমাদের এলাকার যে আবহাওয়া বা আমাদের এলাকার যে ফসলি জমি আছে, জমিগুলোর কী অবস্থা। যে দেখেন কাটা বাড়ি ধান মাড়াই করার নিয়ে ব্যস্ত, কেউ এরকম সময় পাইতো না, প্রচুর ব্যস্ত থাকতো। কিন্তু বর্তমানে আমগো এলাকায় 4 থেকে 5 বার বন্যা হয়েছে এক সিজনে। বন্যা হওয়ার কারণে যে দেখেন পুরা বিল যত দূর যাই পুরা ফাঁকা। 2-1 জনে ধান ফালাইছে, ধান ফালাইলেও লাভ কি, ধান বেশি একটা হৃষ্টপৃষ্ট হয় না, কারণ পানি দিতে পারে না। তা দেখেন আমাদের এলাকার কি অবস্থা। আর আমি তো বললাম এই সমস্যার কারণে অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারি না। তো আমাদের এলাকার অবস্থা এখন তেমন একটা ভালো না আর কি, সবারই মন মানসিকতা খারাপ হয়েছে। এই জমিগুলোতে কি একটা ফসল হইতো সব সময়, অনেক জমি জায়গা জমিতে অনেক ধান টান আবাদ হইতো, অনেক কিছুই হইতো। কিন্তু এইবারকার বন্যার কারণে সবার অবস্থাই অনেকটা খারাপ, যার কারণে পুরা জমিগুলা খেয়ে একটা এলাকায় যদি 4 থেকে 5 বার বন্যা হয় কীরকম হইতে পারে। তো আমি এখন যাচ্ছি আর কি, আমাদের যে ক্ষেত আছে এই ক্ষেতে, যে আমাদের ক্ষেত থেকে এটা একটু ঢোকি ছিল এতদিন, মাড়ি কাইটটা ওই যে একটা ভিটার নামিয়ে এটারে পোষা করছে। আর এই যে দেখেন এখানে আর ছাগল টাগল আছে, বিলে আইলে কয়েকটা ছাগল টাগল দেখা যায়। যে দেখেন ছাগল একটা ঘাস খাইতেছে। এখন যাইতেছে ওই যে আমগো জেডা একজন আছে দিই আকারে, নাম কি জানে মনে ঢুল্লা মুল্লা হালাই বেসাই, জেডার ধারে গিয়ে দেখি জেডা কি খাওয়া অবস্থা। জেডা এই জেডা কি অবস্থা? হ্যাঁ কি আরেন কি হালাইবে না? ও গাছ আর গাছ, আর এইবার পুরো জমি একবারে কোন 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 না আমি কি করতাম, এটা তো হেগরে আনা বললে বলতে কি করতাম। এই যে দেখেন এখানে আবার আমগো এক জেডা, এরা সব এগুলো সব আমগো বাড়ির মানুষের আর কি, এমন নতুন বাড়ি পুরো মানুষ। এগুলো আমার বাবুল জেডা নানু জেডা হলাইছে। আমগো সব দিন খেত খিল, আমি অসুস্থ হওয়ার পরে আর কোনো কিছু তেমন একটা কাজ কাম করতে পারি না। ওই যে দেখেন আমগো ভিডা, এই ভিড়াতে না একবার ভিডিওতে আর কি দেখাইছি, আপনার ডাব পাই দেখাইছি আর কি। ওই যে এগুলো, এই যে ভিড়ার এই জায়গাগুলো, এগুলো আমগো সমস্যা হলো আমি অসুস্থ হওয়ার কারণে আর কি এগুলো সব করতে পারি না। আর এইবার তো মোটেও পারি না করতে, যার কারণে অসুস্থ। এই যে এগুলো সব আমগো এরিয়ার ভিতরে এখন ঢুকে যেতেছে। এইগুলো আবার ফালাইছে আমগো জেডায় আর কি, লাল শাক গুল্লা মুল্লা এগুলো। ধইনশা গাছের ভিডিও কয়েকদিন আগে একটা দিয়েছিলাম, ধইনশা গাছের ভিডিও তো দেখছেন আপনার। এই যে ধইনশা গাছগুলো, এটা কিন্তু বাংলার একটা ঐতিহ্য। এই ধইনশা ফাট এক দাদার, তবে এবার কাম করে জেডা আর কি, এটা ধইনশা ফালাইছে। মোটামুটি ধইনশা ভালোই হয়েছে। ধইনশা তো তেমন পরিশ্রম লাগে না, বন্যা হয়েছে তারপরেও, বন্যার পরেও দেখেন এই ধইনশাগুলো কেমন ভালোই হয়েছে। দেখেন মোটামুটি ভালোই হয়েছে ধইনশা। আর এই দিক দিয়ে আবার আছে বাসে জায়গাটা ছাগল আর কি, যারা ছাগল এটা কেমনের। এই যে এখানে আবার একজনে মনে হয় জ্বালা ফেলাইবে ওই ধোয়া দিয়ে, কি একটা অবস্থা। এই যে দেখেন বন্যায় হয়েছে যে পানি এইখান দিয়ে এখনো ভালো মতন শুকায় না, এখনো পানি ভালো মতন শুকায় নি। যে তুমি এখানে জ্বালা ফেলাইবে ধোয়া দিয়ে, কি জ্বালা নিয়ে হালাইবেন কেন? এই যে জ্বালা লেগে জমি রেডি করতেছে, জ্বালা মানুষের 4 বার হালাইছে, জ্বালা জমি বারবার মাছ যেতেছে গিয়ে, কি যে একটা অবস্থা আল্লাহ। এখন হাঁটাহাঁটি করার পরে এখন আমরা একটু সুফিয়ানের দোকানের এইদিকে যাই, দেখি দোকানটা খোলা আছে দেখা তো যায়, দূরে তিনে খোলা আছে। আর বন্ধুরা দেখেন কয়েকজনে ধান ফালাইছে আর কি, জমি রইছে। দেখেন ভাগ্য অবস্থাটা, এই যে ঠিক মতন পানি দেয় না। আর পানি দিব কেন, মোটর দিয়ে প্রতিদিন কি পানি দেওয়া সম্ভব নেই। আর জমির উর্বরতা অনেকটা কমে গেছে। যে দেখেন কি একটা অবস্থা, এগুলোতে কি একটা ধান হওয়ার কথা ছিল, তেমন একটা হয় না। যার কারণে মানুষের চেষ্টা তো করে, সবাই এই পানি টানি দেয়, অনেক কিছু করে, তারপর না। ওই যে দেখেন, ওই যে আমি যদি একটু দেখি সুফিয়ানের দোকান খোলা, আমাকে জেডায় পাট লয়ে যাইতে দেখেন মানুষ একবার নিরুপায় হয়। এই জায়গায় থাকতো এতদিন ধান, যদি সব কিছু ঠিক থাকতো ধান রইতো বা ধান ফালাইতো। এখন একবারে দেখছেন এই যে কদু কুমার সারা লাগিয়ে দিছে, লায়া সই লাগাইছে, তারপরে লাল শাকের ইয়া লাগিয়ে একবারে জাল দিয়ে দিছে। কি করবো মানুষের, আবার তো করে খাইতে মানুষের। এইবার একবারে প্রচণ্ড আমগো এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু আমগো এলাকার না, আশেপাশে যত এলাকা আছে সবার। এই যে দেখেন একবারে অবশেষে আমরা চলে এলাম সুফিয়ানের দরের কাছে। দোকানটা এমন একটা জায়গায়,
এই জায়গাটার যে রাস্তাটা, এই রাস্তাটার আগে মাঝখানে রাস্তা, দোনো পাশে চাষাবাদী আবাদি জমি আছে, বিল ছিল দোনো পাশে, আর মাঝখানে ছিল রাস্তা আর কি। এখন তো ঘর বাড়ি হয়ে গেছে। একটা দোকানটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন একবারে প্রকৃতিটা খুব সুন্দর করে দেখান যায়। এই যে হলো মাছ আর দোকানে বনের লেগে, সুফিয়ানের আগে দোকান ছিল এটা, এই দোকানটা যদি চুরি হয়ে গেছে, এখন সুফিয়ান সুবিধার থেকে গেছি গিয়া যে দোকান। কিরে কি অবস্থা তো গো? এ জাফর ভাই, মিস্টার জাফর ভাই, বাগিনাই খালি কইতাছে এই দোকানের একটা ভিডিও করে দেখাইতাম। কোন বাগিনা? তুহিনে কি অবস্থা জাফর ভাই? আনে কোন কি অবস্থা? খালি চাপ হ্যাঁ ওই যে বাগিনা তুহিনে, এই যে দেখেন এখন প্রায় বেলা 12টা বাজে, তারপরেও কাস্টমার আছে। এই যে সুফিয়ান তো করে একটু চাইতে মনে করছে তুহিনে, দেখছেন দোকানের অবস্থা। এটা হইলে এখন মনে হয় 12টা বাজে কেন, তারপরে দোকানে কি ভিড়। আমার ছোট ভাই আছে, মোটামুটি এলাকার লাইনের কাম কাজ নাই, কি করবে এখন? এই যে পাহাড় দেওয়া যাওয়া করছে। আমি যদি একটু এনে দেখাই, এটা হইলে আমাকে সুফিয়ানে বাড়ি রাখি। রাস্তা বানতেছেন কাকা, এবার কা বান দেন ভালো করে, কারণ যে কষ্ট হাইছেন আপনারা। এই ধান কাকায় বানতেছে, রাস্তা বানতেছে। এই রাস্তা কয়দিন হলে একটু বৃষ্টি হলে ডুববে যেতে গিয়ে একবার ঘুরে গিয়ে। এই যে এই আনো জাল হানাল দিকে জমি প্রস্তুত করতেছে, এই যে নানা যেটা এই ধন সাইডেন কেয়ার এটা বাবুল দাঁড়ান না, বাবুল কাকার না? আরে দিন সারে এক সময় কত ঐতিহ্য আসছিল। দেখেন পুরো জায়গা, এলাকাটা যতই হোক মোটামুটি সুন্দর আছে। সবচেয়ে মজার বিষয় হলো আমার এলাকায় নদী আছে একটা, একবারে ঘরের পাশে, একটু সামনে গেলে নদী। যদি আজকে এই ভিডিওতে হয়তো নদীটা নাই, আনি না। আমি যেহেতু সাতবার কেউ দেখানোর চেষ্টা করতেছি, আমার শরীরে অত ভালো না, আমি ফুল একটা ভিডিও সুন্দরভাবে করে নিতাম। আর আমি আমার মানে ভিডিওতে ইমপ্রুভ করার সাথে অনেক জিনিস মানে অ্যাক্সেসরিজ অ্যাড করতে চাইতেছি, কিন্তু সমস্যা, বড় সমস্যা হলো টাকা। টাকা থাকলে তো নতুনই কিনতে আমার, পুরান কিনতে হইতো না। এখন পুরান জিনিস কিনতে হলে তো অনেক ভাইবা চিন্তা কিনতে। দেখেন এরা মজা করতেছে একবারে। দোকানটা যদি একটু দেখাই, যে দেখেন একবারে